বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, কষ্ট পেলে আমি কাঁদি। এর মানে এই নয় যে আমি তোমার ফয়সালায় অসন্তুষ্ট, বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করলাম বিছানো গুছানো থেকে। আল্লাহর রহমতে আজ আমি সকাল সকাল উঠে পড়েছি। রাতে ঘুমটা ভালো হইলে সকাল সকাল উঠতে পারি। তো সকালে উঠে ফজর নামাজ পড়ে ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম আগে। ওর ভার্সিটি এক্সাম চলে, এই জন্য ও সকাল সকাল উঠে পড়েছে। রেডি হয়ে বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হয়েছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ওর পরীক্ষা যেন আল্লাহর রহমতে ভালো হয়। ওকে এত বলি নাস্তা খেয়ে যাও, নাস্তা খেয়ে যাও, 5 মিনিট টাইম লাগবে। ও কিছুতেই কথা শুনে না, নাস্তা খাবেই না, ওর টাইম নাই, ওর টাইম নাই, ও ভার্সিটি যেয়ে খেয়ে নেবে, এই কথা বলে প্রতিদিন বের হয়ে যায়। তো ভার্সিটি যেয়ে খেয়ে নেয়, কিন্তু বাসা থেকেও খাবেই না। এই যে আমি চলে এলাম এখন নাস্তা রেডি করতে। আমি আর আমার মেয়ে এখন নাস্তা খাবো। তার জন্য পরোটা ডিম দিয়ে ভেজে নিতেছি, সাথে চা বানাবো। আসলে কি জানেন, প্রতিদিন একরকম পরোটা একরকম নাস্তা খেতে ভালো লাগে না। আমার মতো এরকম কার কার হয় জানি না। একদিন পরোটা খেলে আরেক দিন আর পরোটা খেতে ইচ্ছে করে না, তখন আবার ওই দিন পাউরুটি অথবা অন্য কিছু ব্যবস্থা করতে হয়। আসলে আমি সুন্দর করে কথা বলতে পারি না, জানি না কবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারবো আল্লাহ পাকের দয়ায়। তারপরেও কিছু কিছু আমার কলিজার ভাইয়ারা এবং আপুরা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পাশে আছেন, এতেই আমি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ আমি একদিন পারবো। মেয়ে আরেকটা শখের জিনিস নিয়ে এলো। স্বপ্নতে কেনাকাটা করতে গিয়েছিল, তখন এই বোলগুলা দেখে নিয়ে আসলো। আসলে ও যে বাহিরে বের হলে মনে হয় যে পুরো মার্কেটটা কিনে নিয়ে আসবে। ওর যে এগুলার প্রতি এত পছন্দ, এত ভালোবাসা, ও সবসময় স্বপ্ন থেকে কেনাকাটা করতে পছন্দ করে। বাসায় যে হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে, আসলে হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু, যাই হোক ক্লিনার, এগুলা মানে ও সবসময় স্টোর করে রাখবে। কিন্তু এগুলো আছে, তারপরও ও দেখলে যেন আরও নিয়ে যায়, আরও নিয়ে যায়। মানে এমন কিছু নাই যে ওর বাসার ভিতরে এইসব প্রসাধনীগুলো না আছে। নিজে এগুলা খুলে হ্যান্ড ওয়াশের জারটাকে ক্লিন করে আবার নিজেই ঢালতেছে। ওই দিন দেখলাম যে স্বপ্নতে গিয়েছিল, সেখান থেকে দেখলাম যে সাবানও নিয়ে আসছে, ডাব সাবানও নিয়ে আসছে। তো আমি বললাম যে সাবান আনলা কেন? অনেকগুলো সাবান তো আছে, ডাব সাবান, লাক্স সাবান কো আছে আমি তো জানি না। এইভাবে মানে কোনটা কোন জায়গায় আইনা যে ফেলে রাখে, ও বলতেও পারেন না যে কি আছে না আছে বাসায়, এতগুলা পড়ে আছে। তো হচ্ছে এই তো দুপুরে খাওয়ার পরে কয়েকটা থালাবাটি নোংরা হয়েছিল, সেগুলা ক্লিন করে নিলাম। বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে মুছে নিয়েছি, কারণ হচ্ছে বেসিন ক্লিন করার পরে শুকনো কাপড় দিয়ে মুছলে শুকনা জিনিসটা খুব ভালো লাগে, না হলে পানি জমে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ওই জন্য ওইটা আমার ভালো লাগে না। এই জন্য আমি প্রতিদিন শুকনো কাপড় দিয়ে বেসিনটাকে মুছে ফেলি। আসলে কিচেন বেসিন ক্লিন থাকলে এবং শুকনো থাকলে মানে আলাদা একটা শান্তি পাওয়া যায়। কিচেনে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।